জীবন মানে কি? শুধুই দুশ্চিন্তা। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া আগে পর্যন্ত কি হবে, কি করব, এই ভেবে কি আমাদের দিন কাটে? যদি বলি 1000 বছরের এক মহাপুরুষের বাণী আজও আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। হ্যাঁ, আমি শ্রীকৃষ্ণের কথা বলছি। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যে গীতা জ্ঞান দিয়েছিলেন, কেবল তা অর্জুনের জন্য ছিল না, তা ছিল আমাদের সবার জন্য। আজ আমরা সেই অমূল্য জ্ঞান নিয়ে আলোচনা করব। শ্রীকৃষ্ণ বললেন, যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, আর যা হবে তাও ভালোর জন্যই হবে। আমরা প্রায় মনে করি ভগবান কেন এমনটা করলেন, কেন আমাদের জীবনে এই কষ্ট এলো। কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, ভগবান যা করেন সবই আমাদের মঙ্গলের জন্যই করেন। আজ আমি আপনাদের একটা ছোট্ট কাহিনী শোনাবো, যা শুনলে আপনারা অবাক হবেন। এক রাজা ছিলেন, অত্যন্ত ধার্মিক। তার এক মন্ত্রী রাজাকে সবসময় বলতেন, যা কিছু ঘটে সবই মঙ্গলের জন্য ঘটে। একদিন রাজার আঙুলে তরোয়াল লেগে কেটে গেল। রাজা প্রচণ্ড রাগে ফেটে পড়লেন। তখন মন্ত্রী রাজাকে বললেন, মহারাজ, এও মঙ্গলের জন্যই হয়েছে। রাজা রাগ সামলাতে না পেরে মন্ত্রীকে কারাগারে পাঠিয়ে দিলেন। কিছুদিন পর রাজা শিকার করতে জঙ্গলে গেলেন। সেখানে কিছু নরভোজী লোক তাকে ধরে ফেলল। তারা রাজাকে বলল, আমরা আজ দেবতাকে তোমাকে নিয়ে গিয়ে বলি দেব, তোমাকে উৎসর্গ করব। রাজাকে নিয়েই তারা পুজো শুরু করলো। কিন্তু দেবতাকে উৎসর্গ দেওয়ার আগে তারা খেয়াল করলো রাজার আঙ্গুল কাটা, আর পূর্ণাঙ্গ দেহ না হলে তারা বলি দিতে কখনোই পারবেন না। তাই রাজাকে ছেড়ে দিল। রাজা প্রাণে বেঁচে ফিরে এলেন। তিনি তখনই বুঝলেন মন্ত্রী ঠিকই বলেছিলেন, তার আঙ্গুল কাটা তাকে বাঁচিয়েছে এই মৃত্যুর হাত থেকে। রাজা মন্ত্রীকে ডেকে বললেন, তুমি ঠিকই বলেছিলেন মন্ত্রী, যা কিছু ঘটে সবই মঙ্গলের জন্যই ঘটে, কিন্তু তোমাকে কারাগারে পাঠানো সেটা বা কিভাবে মঙ্গল হয়? মন্ত্রী মুচকি হেসে রাজাকে বললেন, মহারাজ, যদি আমি জেলে না থাকতাম তবে আপনার সঙ্গে শিকারে যেতাম। তখন আমাকেই ওই নরভোজী ডাকাতরা বলি দিত। তাই আমাকে কারাগারে পাঠানো মঙ্গলের জন্যই হয়েছে। এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি ভগবান যা করেন সবই আমাদের মঙ্গলের জন্যই করেন। আমরা আজকে হয়তো বুঝতে পারি না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার আসল অর্থ প্রকাশ পায়। তাই প্রতিটি পরিস্থিতিতে শ্রীকৃষ্ণের এই বাণী মনে রাখুন, যা ঘটেছে তা ভালোই ঘটেছে, যা ঘটবে তা ভালোই ঘটবে। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, গীতাঞ্জলি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজেই আপনাদের কাছে চলে যায়। আর ভগবানের উপর বিশ্বাস রাখুন। হরে কৃষ্ণ।